নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 23 এপ্রিল, জানেন প্রথম দফার ভোট ছিল আজ। 152টি আসন জুড়ে পশ্চিমবাংলার ভোট ছিল। তো সেই ভোট নিয়ে কিছু আলোচনা করতে চলে এসেছি আপনাদের সামনে। তার আগে বলি একটা কথা, যদি আমার অনুষ্ঠান ভালো লাগে আপনাদের, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এইটুকু বিনীত অনুরোধ আপনাদের কাছে। আপনাদের জন্য প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও এবং রাজনৈতিক কর্মকাণ্ড যত কিছু পশ্চিমবাংলার উপরে ঘটে তারই উপরে রূপরেখা নিয়ে আলোচনা করতে আপনাদের সামনে চলে আসি। তো আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা প্রতিনিয়ত আমার অনুষ্ঠান দেখতে পাবেন। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার পলিটিক্স টপিক চ্যানেলে আজকের নিবেদন, এই 152টি আসনে ভোট তো হয়ে গেল, কিন্তু এই ভোটে কি হতে পারে সেটাও বড় কথা না, হবে এটুকু আপনাদের বলে রাখি। যেটা আমরা পূর্বেই দেখিয়েছি সমীক্ষাতে তৃণমূলের জয় জয়কার, আমরা কিন্তু সেরকমই আভাস পেয়েছি। তার কতগুলো নমুনা আপনাদের প্রথম দুটো ভিডিও দিয়েছি। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি কেন্দ্রে বিজেপি নেতা আজও যখন ভোট পরিক্রমা করতে গেছেন, তো সেখানকার হিন্দু ভাই বোনেরা তাকে কুকুর বিড়ালের মতন তাড়া করছে। একটাই কথা, আমরা হিন্দু, আমরা বৈধ ভোটার, আমাদের 7 পুরুষের এখানে জন্মস্থান, তোমাদের উস্কানিতে এই ধরনের এসআইআর হয়েছে এবং তোমাদের জন্য আমাদের ভোটের নাম কাটা গেছে। তার উত্তর আগে দাও, তারপরে ভোট চাইবে, তারপরে ভোট নাও। তা মানে কতটা অপমানিত, কতটা লাঞ্ছনিত হয়েছে সেটা আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন। দ্বিতীয় আর একটি ভিডিও দিচ্ছি, নন্দীগ্রামে বেলা গড়ালে পরে এই বিকেল টাইমে প্রায় ভোট পর্ব শেষ যখন প্রায়, তখন শুভেন্দু অধিকারীকে একটি বুথে দেখে সেখানকার জনগণ কিভাবে ক্ষেপে উঠেছে, জয় বাংলা এবং শুভেন্দু দূর হটো। এই যে মানুষের একটা উল্লাস, এই যে মানুষের ছবি, এতে বোঝা যায় কি হতে চলেছে। সেটা আপনারাও অনুভব করতে পেরেছেন ঘরে বসে, টিভির মাধ্যমে এবং সংবাদ মাধ্যমের সব সংবাদ চ্যানেলই যে একই রকম রিপোর্ট দেখাবে তাও না, কিন্তু দেখিয়েছে, অনেক চ্যানেলই দেখিয়েছে। তার থেকে আপনারা বুঝতে পেরেছেন আবহাওয়াটা কোন দিকে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে কি, এই হিন্দি বলায় বিজেপি সবটাই নিজেদের রাজ্যের মতন মনে করে, বাঙালিকে মূর্খ মনে করে, বাঙালিকে বোকা মনে করে এখানে জেতার জন্য তারা বিভিন্ন পরিকল্পনা করে, আর প্রত্যেকটা পরিকল্পনাই এদের বিরুদ্ধে চলে যায়। কারণ এরা এখনো বাঙালিকে চিনতে পারেনি, বাংলাকে চিনতে পারেনি, এখনো বাংলার প্রিয়জন হয়ে উঠতে পারেনি। তার নমুনা আজকের অনেক জায়গাতেই দেখতে পারলাম। এবং আরও একটা কথা বলি, শুভেন্দু অধিকারী আজ অবধি যত জায়গায় প্রচার করেছে, নন্দীগ্রামে মোল্লা হইতে সাবধান,
মুসলমান সম্বন্ধে নানা রকম বিভ্রান্তকর কথাবার্তা, বিকৃত মস্তিষ্ক হলে যা বলে তাই, জেহাদি, অনেক কথাই তার মুখ থেকে মুসলমান ভাইরা শুনেছে। কিন্তু আজকের দেখলাম যখন যে বুথে ভোট দিতে গেছেন শুভেন্দু অধিকারী, যখন বেরিয়ে আসছেন বা উনিও ঢুকছেন, তখন ওখানে এক বয়স্ক মুসলিম ব্যক্তি দাঁড়িয়ে ছিল, তাকে ধরে উনি কোলাকুলি করছে। আচ্ছা ভাবুন তো, তখন যদি আপনি পাশে দাঁড়িয়ে থাকতেন কোনো হিন্দু ভাই, আর যদি তখন বলে বসতো আপনি তো জেহাদি বলেন এদেরকে, আজকের দেখে কোলাকুলি করছেন কেন? আজকের কি কোলাকুলি করলে আপনাকে ভোটটা দিয়ে দেবে? তাহলে ভাবুন, মানে এরা রামকে তো এদের শ্রীরাম আমাদেরও ভগবান, হিন্দুর আরাধ্য দেবতা, কিন্তু তাকে রাজনীতির ময়দানে তো নিয়েই এসছে এবং তাকে সামনে রেখে এরা নচ্ছারগিরি করে যাচ্ছে। সে তো এক ধরনের গেল। শ্রী রামচন্দ্র কোনোদিন বলেনি মানুষের প্রতি হিংসা জন্মাও এবং মানুষকে দেখে হিংসা করো এবং বিভেদ করো এবং শ্রেণীভাগ করো, জাতিভেদ করো। এটা কোনোদিন রামচন্দ্র শিক্ষা দেয়নি। রামচন্দ্র সারা জীবন প্রেম, ভালোবাসা, সৃষ্টি, কালচার, এগুলি তার রামায়ণে আমরা দেখেছি এবং রামচন্দ্র এরকমই একজন পুরুষ ছিলেন, যাকে বলা হয় মহাপুরুষ। যাই হোক, তাকে সামনে রেখে আজকের রাজনীতি করছেন, ধর্মের বিভাজনে ভোট ব্যাংক তৈরি করছেন। যেহেতু এখানে 70% হিন্দু আজকের ভারতবর্ষে। আর একটা কথা বলি, শুনলে হয়তো অনেকেরই খারাপ লাগবে, যদি 70% হিন্দু না হয়ে 70% মুসলিম হতো এখানে, তো এই ভারতীয় জনতা পার্টি এমনই, এরা এতটাই লোভী, এতটাই লালসা এরা তখন হয়তো হজরতের নাম নিত। শুনলে হয়তো এই কথাটা অনেক হিন্দু ভাইদের গায়ে লাগবে, কিন্তু আজকে এদের আচরণ দেখে আমি বলতে বাধ্য। কারণ এরা হয়তো তখন রামচন্দ্রর জায়গায় এরা হজরত মোহাম্মদের নাম করতেন। কারণ এদের কাছে কোনো দেব দেবীতাই, কোনো ধর্মই এদের কাছে কিন্তু অ্যাকচুয়ালি উপযুক্ত না, এবং এরা প্রকৃত অর্থে ধার্মিক নয়। এরা হচ্ছে বিভাজনের রাজনীতি শুধু ভোগ বিলাসিতা করতে এসছে এবং ধর্মের ভয় দেখিয়ে মানুষের থেকে ভোট নিয়ে এরা রাজনীতি ভোগ করবেন। এটা ভাবছেন না যে পশ্চিমবাংলার জন্য 2021 সালের পর থেকে কি করেছেন, বা এই যে 12টা বছর মোদী সাহেব অনেক কিছু করেছেন, অনেক নাটক করেছেন। মণিপুরে মহিলাদের র্যাকেট করে তাদেরকে ধর্ষণ করে ঘুরানো হচ্ছে, সেই ব্যাপারে মোদী কোনো কথা বলেননি। আচ্ছা একটা কথা বলি আপনাদের কাছে, ভারতবর্ষের প্রত্যেকটা সিএম বলুন এবং বিগত দিনের যেসব প্রধানমন্ত্রী দেখেছেন, প্রত্যেকেই কিন্তু প্রেস কনফারেন্স করেছে। প্রত্যেকটা জার্নালিস্ট তাদের ক্যামেরা বলুন, তাদের মাইক্রোফোন সামনে রেখে তাদের নানা রকম প্রশ্ন করেছে প্রধানমন্ত্রীকে, তার এক এক করে উত্তর দিয়েছেন। আপনারা কোনোদিন এই দৃশ্য নরেন্দ্র মোদীর দেখেছেন, প্রধানমন্ত্রীর দেখেছেন? দেখেননি, আর দেখবেনও না। কোনো ব্যাপারে দেশে যত বড় অঘটন ঘটুক, দেশে যত কিছু ভালো কিছু হোক, কোনো ব্যাপারই উনি কোনোদিন প্রেস কনফারেন্স করেননি এবং করবেনও না। কারণ উনি ভীতু মানুষ। উনি জানেন যে আমার কর্মকাণ্ডে এমন কিছু নেই যে আমি তা নিয়ে প্রেসের সামনে মোকাবেলা করব। আর যদি কোনোদিন দেখেন কোনো জায়গায় বাইট দিচ্ছেন, উনি কোনো এসি রুমে বসে খুব আরামে গল্পজনক মন কি বাত বলছেন, সেখানে কিন্তু ওনার কথাগুলো লিখে দেওয়া এবং শেখানো বলি যে তুমি এরকম আমাকে বলবে, আমি তার উত্তরে এইটাই বলবো। সেই শেখানো বুলিটুকু পার্সোনাল ঘরে পার্সোনাল মতন উত্তর দেয়, যেটাকে বলা হয় বাইট দেওয়া, সেটা প্রেস কনফারেন্স নয়। এই হচ্ছেন মোদির রাজনীতি। তো ভারতবর্ষের মানুষকে তো বোকা বানাচ্ছেনই, আর তার চেলা চামুন্ডা এগুলো, তাদের রাজনীতির রং ঠিক এরকমই। তারা মানুষকে ধোকা দেওয়াটাই হচ্ছে তাদের কাজ। তো যাই হোক, আজকের বহু জায়গায় জগন্নাথ চট্টোপাধ্যায়কে দেখেছেন যে একদিকে বাংলার পুলিশ বলুন এবং সেন্ট্রাল বাহিনীর উপরে খেপে উঠেছেন, তাদের অজ্ঞাত ভাষায় কথা বলছেন, তাদেরকে একে অ্যারেস্ট করতে বলছে, ওকে অ্যারেস্ট করতে বলছে। সেন্ট্রাল বাহিনী পর্যন্ত এদেরকে দেখে সরে যাচ্ছে। কারণ এর আগে দেখেছেন নন্দীগ্রামে সেন্ট্রাল বাহিনীকে দিয়ে ভাঙচুর করিয়েছে, মারধর করিয়েছে। আজ তারা তো বুঝতে পারছে যে এটা কি হচ্ছে। আমরা তো এই কারণে আসিনি, আমরা অকারণে মানুষকে অ্যারেস্ট করবো, মানুষকে ধরে মারধর করব, এই কারণে তো আসিনি। সেখানে দেখতে পেয়েছেন বহু মানুষ যখন জেগে উঠেছে। দেখুন, সেন্ট্রাল বাহিনী বলুন আর পুলিশ বলুন আর কোনো রাজনৈতিক বড় নেতা বলুন, মানুষের জাগরণের কাছে কিছু নেই। তো এটা বাংলা এবং সেন্ট্রাল বাহিনীও আজকে দেখেছে যে জগন্নাথ চট্টোপাধ্যায় কিভাবে পুলিশকে
দলদাস বলে নানা রকম গালিগালাজ করছে, তার সাথে সেন্ট্রাল বাহিনীকে তখন বলছেন একে অ্যারেস্ট করুন, ওকে মারুন, ওকে ধরুন, ওনার কথায় কোনো পাত্তা দিচ্ছে না, সেন্ট্রাল বাহিনী পর্যন্ত মুখ ফিরিয়ে সরিয়ে নিচ্ছে। তো এই হচ্ছে বিজেপি নেতাদের অবস্থা, মানে এরা অপরের উপর নির্ভরশীল, প্রশাসনের উপর এতটাই নির্ভরশীল, কোনো ভালো কর্ম করবো না যে মানুষ আমার পাশে দাঁড়াবে, মানুষ আমার পিছন থেকে আমাকে সায় দেবে, আমার কথা শুনবে মনোযোগ দিয়ে, কারণ এরা পুরোটাই ঢপের জীবনযাপন করে। তাই এই ঢপের জীবনযাপন বাংলায় চলবে না। সেটা আজকের এই 152টা আসনে যে ভোট হয়েছে, আমি এখানে আপনাদের ওপিনিয়ন পোল বা করতে বসিনি, কে কটা পাবে তাও বলতে আসিনি, কিন্তু আপনারা দেখেছেন আমাদের সমীক্ষা আজকের করার দিন না, আমরা সমীক্ষা করবো না, এটা বুথপুরাত সমীক্ষাও না, যেটা আপনারা টিভির পর্দায় দেখেছেন যে দৃশ্যগুলো এবং আমরা ঘুরে ঘুরে যা দেখতে পেয়েছি তারই কিছু নমুনা অনুযায়ী আপনাদের সামনে এই বক্তব্যগুলো তুলে ধরেছি যে দেখুন পরিস্থিতিটা কিরকম। আর সামনের দিনে যেসব জায়গায় ভোট হতে যাচ্ছে সে কোন কোন জেলায় সেগুলো আপনারা ভালো জানেন, সেখানে প্রতিপত্তি কীরকম তৃণমূলের, এবং তৃণমূল সেখানে কতটা সংখ্যাগরিষ্ঠতা, কতটা সাংগঠনিক শক্তি তাদের আপনারা ভালো করে জানেন, বাংলার মানুষ ভালো করে জানে। আজকের যেরকম বিজেপি নেতাদের জয় বাংলা বলে তারা করেছে এবং অনেক কৈফিয়ত চেয়েছে, তারা একটা সদুত্তর দিতে পারেনি। আজকে শুভেন্দু অধিকারীকেও নন্দীগ্রামে কিন্তু বেলা শেষে জয় বাংলা শুভেন্দু অধিকারী চলবে না, চাই না তোমায় নন্দীগ্রাম বুঝিয়ে দিয়েছে। যাই হোক, কথা আর বাড়ালাম না, আপনারা বুঝতে পারছেন, ভালো থাকবেন এবং এইভাবে কোনো রকম ঝুট ঝামেলা না করে শান্তিপ্রিয় আপনারা আপনাদের মত দান করুন ইভিএমের মাধ্যমে এবং বাংলাকে জিতিয়ে সুরক্ষিত রাখুন। আপনারা যাকে পছন্দ করবেন তাকেই ভোট দেবেন, কিন্তু ভাবনা চিন্তা করে দেবেন যাতে আপনি এবং আপনার পাড়া, আপনার বাংলা সুরক্ষিত থাকে এবং যারা আপনাদের জন্য উন্নয়ন করছে, আপনাদের পাশে আছে, তাদেরকেই আপনারা নির্বাচিত করবেন। এই আশা রেখে বিশেষ কিছু কথা না বাড়িয়ে ছোট্ট ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।